আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশের নিয়ে টেকনাফের ছেলেরাও টেকনাফে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে। তো কিভাবে তারা তাদের দায়িত্বগুলো পালন করছে সেইগুলো আমি আজকের ভিডিওর মাধ্যমে উপস্থাপন করুন। চলুন আমার সাথে। দেখতে পাচ্ছি আমার এক ভাই যিনি রাস্তায় কোনো ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন, আমি তার সাথে কথা বলবো। আসো। তো ভাইয়া, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনাদের এই দ্বারা কাজের দ্বারা আপনারা কতদিন পর্যন্ত রাখবেন? আসসালামু আলাইকুম, আমি আরফাত। ওই ট্রাফিক আইন যতক্ষণ পর্যন্ত চালু হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তার মধ্যে এই ট্রাফিক আইন সুস্থভাবে সুন্দরভাবে ওই এই যে ছাত্ররা এত সুন্দর করে রাস্তার ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে, আপনি একজন ড্রাইভার হয়ে আপনার কিরকম লাগতেছে? ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। আগের ছিল কি মনে হচ্ছে? এখন আরো আগের করে অনেক খারাপ হবে, ভালো হয়ে যাবে। মানে এতে কি আপনারা খুশি? হ্যাঁ, খুশি খুশি। টেকনাফকে আপনারা কিরকম দেখতে চান? আমাদের টেকনাফকে আমরা একটা সুন্দর সুশৃঙ্খল টেকনাফ হিসেবে গড়ে তুলতে চাই। যতদিন পর্যন্ত ট্রাফিক পুলিশ আমাদের এখানে দায়িত্ব পালন করতেছে না, ততদিন পর্যন্ত আমরা ট্রাফিকের দায়িত্ব নিজের দায়িত্ব মনে করে আমরা পালন করে যাব। কবিরা বলেছিলেন সবাই মিলে পরীক্ষা হারি যেতে নাহিলা। অবশ্যই আমরা সেটা প্রমাণ করে দিছি যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে যতগুলো স্টুডেন্ট আছে তারা সবাই একতাবদ্ধ হয়ে যেভাবে আমাদের সরকারকে সরকার হাসিনাকে পদত্যাগ করাইছে, অবশ্যই বাংলাদেশ পৃথিবীতে চলছে এটা। অবশ্যই স্টুডেন্টরা চাইলে সব কিছু করতে পারে, এটা সব কিছু সম্ভব। আসলে অতীতের একটা প্রবাদ আছে যে আমাদের দেশে কমেছে এই ছেলে হবে, কথাই বড় না হয়ে কাজে বড় হবে। সেটা আমরা আমরা ছাত্ররা প্রমাণ করে দিচ্ছে কথাই বলতে গেলে। সেটা আমরা সামনে রেখে অবশ্যই আমরা কথাই বড় না হয়ে কাজে বড় হয়ে আমরা যে স্টুডেন্টগুলো আছে, আমরা বিশেষ করে টেকনাফে যতগুলো স্টুডেন্ট আছেন তাদের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে যে আপনারা নিজের দায়িত্ব মনে করে আপনারা একটু এই ট্রাফিকের দায়িত্বটা যাতে সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত না হয়, তাদের কোনো ধরনের যাতে অসুবিধা না হয়, সেক্ষেত্রে আপনারা নিজের দায়িত্ব মনে করে একটু আপনারা নিজ মনে করে দায়িত্বটা পালন করবেন। আলতো তরুণরা চাইলে সবকিছু সম্ভব, ঠিক তেমনি টেকনাফের এক তরুণকে আমি আমার পাশে পেয়েছি। তো আমি এখন ভাই থেকে জিজ্ঞাসা করব, আপনারা এই টেকনাফকে নিয়ে যারা ছাত্র সমাজ আছেন কি চিন্তা ভাবনা করতেছে? আমি আব্দুল্লাহ, বিগত 4 মাস ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড নিয়ে আমরা সংযুক্ত ছিলাম। পরিবেশে যে যে অসামঞ্জস্যগুলো আছে সেগুলো নিয়ে চাইছিলাম নিজের মনের ভেতর থেকে যে আপত্তিগুলো আছে দেশটাকে ঠিক করা যায় কিনা। তবে এখন দেখলাম আলহামদুলিল্লাহ এই স্বাধীনতাটা আমরা পথ থেকে অর্জন করছি। তো একটা প্রবাদ আছে, স্বাধীনতা অর্জনের চাইতে রক্ষা করা নাকি কঠিন, কিন্তু সেই জিনিসটাকে একদম আমরা চৌকি
মেরে একদম ভুল প্রমাণ করে দিচ্ছি যে কি আমরা তরুণরাই, আমরা ইউথরা, আমরা ছাত্র সমাজ চাইলে অনেক কিছু পরিবর্তন করতে পারি। তো তাই ধারাবাহিকতায় পুরো দেশে স্টুডেন্টরা আজকে রাজপথে তারা ন্যায্য অধিকার দেওয়ার পথে মানুষকে, সে উদ্দেশ্যে আমরাও আজকে দেখলাম আসছি। ইনশাল্লাহ আমরা আশা করতেছি আমাদের ভিতরের যে সঞ্চিত শক্তিটুকু আছে আমরা ওই দিকটা ওই শক্তিটুকু দিয়ে নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবো। বাজারে যে বৈষম্যগুলো হচ্ছে, পণ্যের দাম ওঠানামা হচ্ছে, এই জিনিসগুলো নিয়ে আমরা মানুষকে নিজেদের সে প্রাপ্যটুকু অধিকারটুকু দেওয়ার জন্য সচেষ্ট থাকবো ইনশাল্লাহ। আর ট্রাফিকের যে একটা অবস্থা সেই জিনিসটাকে আমরা গত 2 দিন থেকে আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি কীভাবে একটু নিয়ন্ত্রণে আনা যায়, সেই জন্য আমরা কাজ করতেছি। এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের শিক্ষার্থীগুলার, আমাদের যুবকগুলার আপনারা যে মেসেজগুলো সবার কাছে পৌঁছে দিচ্ছেন, সেজন্য আমি আপনার কাছে ধন্যবাদ। আপনাকে ডাবল নাম গাড়ি ডাবল নাম